রয়েছে। গতকালই তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ফোন পেয়েছিলেন বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র। আজকেই তিনি সন্দেশখালীতে নির্বাচনী প্রচারে যান, তার সঙ্গে কথা বলেছেন কলকাতা টিভির প্রতিনিধি। কি বলেছেন শোনাবো। টোটোয় চেপে প্রচার শুরু করলেন। আমি একটু কথা বলবো রেখাদির সঙ্গে। রেখাদি, আজকের প্রচার কেমন লাগে? আজকের প্রচার খুবই ভালো লেগেছে আর আমি খুবই খুশি, কারণ আমার মা বোনেরা প্রচন্ড খুশি। আমার মা বোনদের দিকে তাকিয়ে আমি প্রচন্ড খুশি। আমার মা বোনদের হয়ে আমি সত্যি আমার মা বোনদের আনন্দ আমি ধরে রাখতে পারছি না। আর প্রধানমন্ত্রী কালকে ভোকাল টনিক দেওয়ার পরে অনেকটা আত্মবিশ্বাসী, আপনি কি মনে করেন? দেখুন উনি যেটা করার করেছে, তারপর আমার যেটা করা ছিল করেছি, আর যেটা হয়েছে আমার সাথে সেটা আপনারা সবাই দেখতে পাচ্ছেন, সবার সামনে এসে গেছে। আমার এই বিষয়ে আর কিছু বলার নেই। আপনি হিন্দিতে অত পারদর্শী কেন? আমি হিন্দিতে কোনোই পারদর্শী নই, যেহেতু ভগবান নামে আমাদের সাথে শ্রীরামের মতো শ্রীরাম আমাদের মাথায় হাত রেখেছিলেন বলে আজ আমি আমাদের হিন্দিতে আমাদের শ্রী মোদীজির সাথে কথা বলতে পেরেছি। কোনটাকে ইস্যু করবেন? দেখুন কোনটাকে ইস্যু করবো সেটা তো বলতে পারছি না, কিন্তু যে সমস্যাগুলো আছে সে সমস্যাগুলো হয়ে এসেছে 2011 থেকে, সেই সমস্যার সমাধান হোক সেটা নিয়েই আমি তুলে ধরবো মা বোনদের কাছে। নমস্কার। আপনারা শুনলেন রেখা পাত্রেরও বক্তব্য। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন, আপনাদের জানিয়ে রাখি, রেখা পাত্রকে যখন প্রশ্ন করা হয় ঠিক কোন ইস্যু নিয়ে আপনি প্রচার করবেন, সেই সময় কিন্তু তিনি খুব স্পষ্টভাবেই জানিয়েছেন কোন ইস্যু নিয়ে কথা বলবো তা এখনই তিনি বলতে পারছেন না। তাহলে কি বসিরহাটে ইস্যুহীন ভারতীয় জনতা পার্টি? আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। সঞ্জিত, আমরা দেখলাম খুব স্পষ্টভাবেই তোমার প্রশ্নের উত্তরে রেখা পাত্র বলতে পারছেন না কোন ইস্যু নিয়ে তিনি এগোবেন। আর স্থানীয় বিজেপি নেতৃত্ব কি বলছে? তারা কি মানে বিজেপি কি একেবারে ইস্যুহীন বসিরহাটে? না দেখো, একেবারে এটা নিয়ে রীতিমতো অস্বস্তিতে বলছে বিজেপি স্থানীয় নেতৃত্ব। যখন আজকে তুমি জানো গতকালকে রেখা পাত্রের সঙ্গে যখন প্রধানমন্ত্রী কথা বলেন, তখন কথা বলে যে তাহলে শক্তি স্বরূপা সম্মান দেন, তারপরেই কিন্তু যে তিনি আজকে সেই তার প্রধানমন্ত্রী ভোকাল টনিক পার করে যখন গ্রামে ফিরলেন, তার সন্দেশখালীর দিকে প্রচার শুরু করলেন, দামাকালীতে এসে দামাকালী সহ ফেরিঘাট সহ একাধিক মন্দির পুজো দিয়ে, তখন আমরা কলকাতা টিভির পক্ষ থেকে কিন্তু ওনাকে এই প্রশ্নটাই করেছিলাম যে আপনি প্রধানমন্ত্রীর সঙ্গে তো কথা হলো, তারপরে প্রচার করছেন, আগামী লোকসভা নির্বাচনে কি শাসক দলের বিরুদ্ধে কি ইস্যু নিয়ে লড়াই করবেন? তিনি পরিষ্কার বলে দিলেন কোনো ইস্যু নেই। আরেকটা প্রশ্ন আমরা করেছিলাম যেটা যে আপনি এত সুন্দর হিন্দি বলতেন, হিন্দি কোথা থেকে শিখলেন? তখন বললেন যে এটা ভগবান শিখিয়ে দিয়েছে তাই বলছি। তো এটা রীতিমতো অস্বস্তি বলছে। যখন আমরা একের পর এক প্রশ্ন করতে শুরু করলাম, তিনি কিন্তু যখন স্থানীয় তৃণমূল বিশেষ করে বিজেপি নেতৃত্ব ছিল তারা কিন্তু রীতিমতো অস্বস্তিতে বলল এবং সেই প্রশ্নের উত্তর কোনো রকম না দিয়ে কিন্তু তিনি সরে গেলেন। কিন্তু তার মূলত দাবি যে তুমি জানো ইতিমধ্যে সন্দেশখালীর যে ভূমিকন্যাকে প্রার্থী করে বিজেপি বঙ্গ বিজেপি রাজ্য এবং দেশের রাজনীতিতে একটা কিন্তু ইস্যু তৈরি করার চেষ্টা করেছে, অর্থাৎ সন্দেশখালীকে সামনে রেখে 2024 সালের যে লোকসভা নির্বাচনের কিন্তু স্থানীয় বিজেপি কি বলছে? রেখা পাত্র তাদের প্রার্থীর মুখে যখন ইস্যু সম্পর্কে তার কাছেই সঠিক চিত্রটা স্পষ্ট নয়, সেক্ষেত্রে স্থানীয় বিজেপির কি বক্তব্য? দেখো এই রীতিমতো অস্বস্তি বলছে স্থানীয় বিজেপি নেতৃত্ব, তারা এই বিষয়ে কোনো কিছু বলতে চাননি। তাদের কাছে আমরা এই প্রশ্নটাই করতে গিয়েছিলাম যে যে বিজেপি প্রার্থী যে সন্দেশখালী নিয়ে সামনে রেখে প্রচারে নেমেছে, সেই সন্দেশখালীর লোকসভার বিজেপি প্রার্থী তার কাছে কোনো ইস্যু নেই। এইটা নিয়ে যখন প্রশ্ন করলো অন্যান্য বিজেপি নেতৃত্ব, তারা কিন্তু বলতে চাননি। তারা বলছেন এটা যেহেতু নির্বাচনের বিধি রয়েছে, প্রার্থী নিজেই উত্তর দিয়েছেন কি দেবেন, আগামী দিনে কি তাকে বিভিন্নভাবে এজেন্ডা তৈরি করে দেওয়া হবে এমনটাও বলা হয়েছে বিজেপির পক্ষ থেকে। সব মিলিয়ে আজকে রীতিমতো বিজেপি প্রার্থীর অস্বস্তিতে বলেছে রেখা পাত্র। আমাদের সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন রকম উত্তর দিচ্ছেন, একেবারে দিশেহারা বললেই বলা বাহুল্য। এবং তিনি বলছেন যে লোকসভা এত বড় একটা লোকসভা নির্বাচন যেখানে বসিরহাট মহকুমার মতো জায়গায় প্রায় 20 লক্ষ ভোটার রয়েছে এবং প্রায় 30 লক্ষ মানুষ রয়েছে, একদিকে সীমান্ত রয়েছে অন্যদিকে সুন্দরবন রয়েছে, একাধিক জায়গা রয়েছে, ব্লক রয়েছে, তাদের মানুষের কাছে কি নিয়ে তিনি প্রচার করবেন? একেবারে ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী।